মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজছে 8টা, সাড়ে 8টা। আমাদের কাছে দুদিন ভিডিও যায়নি অবশ্য। হ্যাঁ, রান্নাঘরে ও ব্রেকফাস্ট বানাচ্ছে। আর এখন ব্রেকফাস্টে ওই ওরকম ভেজেই দিচ্ছে। ঘর দোয়ার মোছা হয়নি, ঘর দোয়ার মোছা হবে মানে একটু। আমি এখন হসপিটাল যাব, তারপর ওখান থেকে আসার পর মোছা হবে। মানে আমি তো এখন আর মুছতে পারছি না। আমি তোমাদের কাছে দুদিন ভিডিও যায়নি কেন, এই দেখো আমার একটা চ্যানেল করা, মানে এতটাই শরীর খারাপ হয়েছিল, হসপিটালে মাঝে অ্যাডমিট করতে হয়েছিল। তো এখন ছেড়েছে, বাট 3বার করে ইঞ্জেকশন নিতে যেতে হচ্ছে বলে অ্যাডমিট, মানে চ্যানেলটা খোলা হয়নি। আর এই ইয়েতেই যে কাজ করে, মানে ফ্ল্যাটেই যে কাজ করে, ডাস্টবিন নিতে আসে, তাকেই রাখা হয়েছে। এখন যতদিন না আমার চ্যানেলটা খোলা হচ্ছে ততদিন উনিই কাজ করবেন। উনি আসবেন, যে কাজ করে যাবে। বিছানাটাও আমি শুয়ে আছি বলে ঝাড়তে পারিনি। রান্নাটা টুকটাক করে আমি করছি। ও ব্রেকফাস্টটা করে নিলে আমি রান্নাটা, ব্রেকফাস্টটা তো একটু তাড়াতাড়ি, মানে তাড়াহুড়োর ব্যাপার, ওই জন্য করতে পারছি না, ও করে না। বাট রান্নাটা আমি আস্তে আস্তে, ও হয়তো ভাতটা করছে, কারণ ভাতটা আমি করতে পারছি না, নামানো, চাল ধোয়া এগুলো পাচ্ছি না। বাকি রান্নাগুলো আমি একটু আস্তে আস্তে করছি। গলা শুনেও বুঝতে পারছি এখনও শরীর ঠিক হয়নি। আমার টনসিলে ইনফেকশান হয়েছে, ব্লাড ইনফেকশান, টনসিল ইনফেকশান হয়েছে। চলো, আমার আর কোনো দিনই আইসক্রিম ঠান্ডা লাগানো যাবে না। তোমাদের সামনে পরে আসছি আবার। চলো, এখানে ওর মুড়িটা একটু তেলে ভেজে দিলাম। আমার মুড়িটা আর ভাজবো না, আমি ওই খেয়ে নেবো। আর এখানে আমার জন্য জলটা গরম করতে দিলাম। আর এখানে ছোলাটা হয়ে গেছে। এটা করে ডাক্তারের কাছে যাবো। আমি এমনি মুড়ি খেয়ে, কারণ আমি যাই খাচ্ছি তাই তেতো, তাই অত আহামরি করে খাওয়ার আর কিছু নেই। চলো, এই দেখো এখন আমরা যাচ্ছি। এই সবাই ভাবতে হবে শাল দিয়ে, বাট আমার যা কন্ডিশন, সোয়েটার পরে থাক, মানে সোয়েটার সন্ধ্যেবেলা সোয়েটার করতে হচ্ছে। চলো, চাবিটাতে ইঞ্জেকশন নিয়ে চলে আসবো, বেশিক্ষণের ব্যাপার না। চলো, কাজের মেয়েটা কাজে এসেছিল, কিন্তু এত লেটে এলো যে এখন কাজ করানো সম্ভব নয়। তারও চাবিটা দিয়ে দিই। এত লেটে এলো, কাজ করানো সম্ভব নয়, তো বললাম পরে আসি। এই হাতটা ইঞ্জেকশন দেবো, তখন তার ভিডিও করতে পারবো না। চলো, এই দেখো আমি হসপিটাল থেকে তখন চলেও এসেছিলাম। ভয়েস ওভার দিতে হতো না, আমি দেখো তোমাদের সাথে কথাই বলছিলাম। বাট টমি এত চিৎকার করছিল, মানে একে তো আমার শরীরটা খারাপ, গলা ভেঙে গেছে, গলার আওয়াজ এমনি কমে গেছে, তার উপরে টমির চিৎকার। আমার গলার আওয়াজ কিচ্ছু শুনতে পাচ্ছিল না তোমরা, মানে পুরো শুধু টমির আওয়াজই শুনতে পাবে, এত চিল্লাচ্ছিল। আর ওই আন্টি, ও চিল্লায় না, ওই আন্টিটা কাজ করতে এসেছে তো, এই দেখো ওই আন্টিটা নতুন, এবার ওই জন্য চিল্লাচ্ছে যে নতুন কেউ বাড়িতে ঢোকা যাবে না। যদিও আগের দিন কাজ করেছে, দুদিন ধরে কাজ করছে, তবুও আজ থেকে আর করেনি। আজ থেকে আমি সব কাজ করেছি, কারণ দেখলেই দেখতে পাবে রাতের বেলা আমার চ্যানেল খুলে দিয়েছে। আর তখন আমি রান্না কিছু বসাইনি, কারণ ও কাজ টাজ করে যাবে তারপর। আর এই সময়টা আবার রবিবার হলেও ও অফিস গিয়েছিল, কারণ ওকে অফিস যেতে হয়েছিল, কারণ শনিবার দিন অফিস যায়নি, রোববার হঠাৎ করে ডেকে নিয়েছিল, অফিস গিয়েছিল। বন্ধুরা, এইখানটার অবস্থা দেখতে যেও না, কারণ আমার তো হাতে, মানে একটা ধরো যেই হাতটা সব থেকে বেশি কাজের লাগে সেই হাতটাই আমার, মানে মোটামুটি এই চ্যানেল করা আছে বলে আমি সেইভাবে করতে পারছি না। তাও রান্নাবান্না করতে গেলে করতে হচ্ছে, করতে গেলেই আমার এইখানটা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, যেটা আমার বেশি ভয় লাগছে যদি কোনোভাবে সরে যায়। তাও রান্না করলাম, কারণ ও অফিস গেছে, এসে ও বলেছিল তুমি মোটামুটি সিদ্ধ সাদ্ধটা করে রেখো, আমি এসে ভাতটা করবো। কিন্তু ওই আসবে, 1টা বেজে গেছে, তারপর ভাত করবে বলো?
টমির ভাত যদিও ছিল, তা আমার খুব খারাপ লাগছে সেটা। আমি বাড়িতে থেকে ভাত করব না, তাই আমি এখন ভাতটা বসিয়ে দিলাম। তা এখনও আসেনি, নাহলে একটু ওয়েট করেছিলাম, যদি একটার মধ্যে আসে ঠিক আছে, একটা বেজে গেছে এখনও আসেনি। আর এখানে করেছি আলু ভাতে আর বাঁধাকপির পকোড়া আর বিউলির ডাল, কারণ মুগের ডাল আর ঘরে নেই তাই। আর এখানে শাক ভাজা, এই রান্না করেছি। কিছু টুকটুক করে বাসনও মেজেছি, আর এখানে কিছু পড়েছে দেখি টুকটুক করে। আর এটাও পরিষ্কার করব, ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিয়ে পরিষ্কার করব, ঠিক আছে। আর টমিকেও ভাত খাইয়ে দিয়েছি, ও মোটামুটি পুরো ভাতটাই খেয়েছে, লাস্টের একটুখানি খাইনি, দাঁড়া দেখাই, এইটুকুনি ভাত খাইনি, বাকিটা খেয়েছে। আর আমি জোর করতে পারছি না, আমার এইখানটা কামড়াতে আসে, যদি কামড়ে দেয় জানি না কতটা কি ক্ষতি হবে, আমি এমনি হার্ট ফেল করে মরে যাব। আমার আবার দুপুরবেলা একটা ইঞ্জেকশনও আছে, তাই ও আসবে, তারপর ধরো ও আসবে দিয়ে আগে মনে হয় ইঞ্জেকশনটাই নিয়ে আসতে হবে, কারণ ওটাই বলবে চলো আগে ইঞ্জেকশন নিয়ে আসি তারপর খাবো, ওটাই বলবে। যাই হোক, যাই করুক না কেন সেটা কোনো ব্যাপার না। এই তো ভাতটা হয়ে গেলে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলো, তোমাদের সামনে হয়তো আমি এখন ঠিকঠাকভাবে আসতে পারছি না, আজকের ভিডিওটাও আসতে পারছি না, কারণ হচ্ছে আমি না কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে এগুলো পাচ্ছি না, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে। শরীরটা তো ধরো পুরোপুরি একবারেই, নাহলে এখনও ইঞ্জেকশন চলছে কেন, এখনও চ্যালেঞ্জ করা আছে কেন, পুরোপুরি তো সুস্থ হয়নি, যতটা হয়েছি। যদিও মনে হয় আজকে চ্যানেলটা খুলে দেবে রাতে ইঞ্জেকশন দেবার পর, আজকে খুলে দেবে, তারপর শুধু মেডিসিন চলবে। চলো দেখা যাক কি হয়। হ্যাঁ, আমি নিচে গিয়েছিলাম, আজকাল হসপিটাল, ও অফিস থেকে আসতে পারবে না, ও 6টার সময় আসবে। আমি নিচ থেকে ইঞ্জেকশনটা নিয়ে এলাম, এই নিচে একটা ওষুধের দোকান আছে। আর হসপিটাল আমি একাও যেতে পারবো না, অনেকটা দূর, অটো করে যেতে হবে, তাহলে আমি অতটা পারবো না। আর ইঞ্জেকশনটা নিয়ে একা আসার রিস্কও আছে, কারণ মাথাটা তো ঘুরে পড়ে যেতে পারি, এসবের সম্ভাবনা আছে। ওই জন্য আমি একা যেতেও পারবো না। ওই জন্য আমার এখানে বাসন টাসন মাজা, আমি ওষুধটা নিয়ে এলাম। আর ও ফোন করে বলে দিল ওদের ওখান থেকে একজনকে বাড়িতে 8 ঘন্টা পর পাঠিয়ে দেবে, সে ইঞ্জেকশন দিয়ে চলে যাবে, একটা মহিলা আসবেন, সে ইঞ্জেকশন দিয়ে চলে যাবে। চলো আমি খেয়ে নিই, কারণ আগে ও যদি অফিস যেত, যদি বলতো খেয়েছি, আমার বিশ্বাস হতো না, কারণ হচ্ছে আমি জানি ও খায় না, তার উপরে আবার রবিবার। আর ওই কিন্তু আমিও দিয়ে খেতাম না, কিন্তু আজকে যে রান্না করেছি 1 নম্বর আর 2 নম্বর, না খেলে আমার হবে না, কারণ আমাকে ওষুধ খেতে হবে, অনেকগুলো ওষুধ আছে। চলো আমি খেয়ে নিই, তোমাদের সামনে আবার পরে আসবো, কি রান্না করেছি তো দেখিয়েছি। চলো, এলো মুড়ি দিলাম, ওই বড়া করেছিলাম, বড়া দিয়ে চা আর মুড়ি। আর এই দেখো একটু রাতের বেলা আলু ভাতে আছে, ডাল আছে, ভাবছি একটু আলু ভাজবো, আর কি করব, ভাতও আছে, কিছু করারও নেই এমন কিছু। আর রবিবার যে এমন কিছু করার, সেরকম কিছু করার নেই, ওই জন্য একটু আলু ভাজবো ভাবছি। চলো দেখা যাক কি করি। দেখো আমরা এখন বেরোচ্ছি, এখন যাব আমি ইঞ্জেকশন আনতে। আর বড় কথা হচ্ছে আজকেই বলবো আমার চ্যানেলটা খুলে দিতে, কারণ প্রতিদিন না এত ইঞ্জেকশন নিতে আমার ভালোও লাগছে না। দেবে, ডাক্তার যেটা বলবে সেটাই তো করবো, বললেই তার খুলে দেবে না, আশা করা যাচ্ছে। আগের দিনই ডাক্তার বলেছিল আজকে নিয়ে খুলে দেওয়ার চান্স আছে, তো দেখা যাক কি বলে। চ্যানেল খুললেও আমাকে মেডিসিন খেতে হবে। আর সবথেকে খারাপ লাগছে জানো, আমার মাজা, আইসক্রিম অতটা ফেভারিট না হলেও মাজা খুব ফেভারিট। আমি প্রায় দিনই মাজা খাইব ঘরে, ওকে বলি মাজা এনে দাও, আর কোনো দিন ওগুলো খেতে পারবো না। আর ও তো এনেই দেবে না, ঠান্ডা আমার কিছু আর খাওয়া যাবে না। চলো পরে আসছি। এখন বেরিয়ে এখন ও এটিএমে গেল, আমি দাঁড়িয়ে আছি। আমি আর এটিএমে ছিলাম, কারণ এটিএমে এসি চলছে, আমার তো একদমই ঠান্ডা লাগা যাবে না, বাইরে টাকা দিয়ে। মানুষের কত কিছু বলো,
আমি সত্যি যাবো কাপ ভুগলাম, আর কোনোদিনও আইসক্রিম এসব খাবো না। ইচ্ছা করবে হয়তো ফ্রিজ, মানে আমার ঠান্ডা জল ফ্রিজের কিছু, মানে গ্রীষ্মকালে মানুষের যে ঠান্ডা জলটা খায় সেটাও আমাকে খেতে বারণ করেছে, সেটাও খাওয়া যাবে না। কোনো রকম ঠান্ডা কোনো খাবার ফ্রিজ থেকে বার করে কোনো খাবার কিছুই খাওয়া যাবে না। চলো মানতে হবে, কিছু করার তো নেই। যাই ইঞ্জেকশনটা নিয়ে আসি, ভগবান করে চ্যানেলটা খুলে দিলে। আমার খুব অসুবিধা হচ্ছে গো, খুব অস্বস্তি হচ্ছে। দেখো আমরা বাড়ি চলে এসেছি, ওদের দুজনকার জন্য আইসক্রিম নেওয়া হয়েছে, ওর আর ও দুজনকার। আর দেখো আইসক্রিম খাওয়ার মাস্টারও। ওকে কাপটা দিয়ে দাও, তুমি ওরকম করে খাওয়াচ্ছ, ও সেটা পোষাচ্ছ না। ওকে কাপটা দিয়ে দাও, ও ওটা ভালো খায়। কি খাচ্ছিস? খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যা রান্না করেছিলাম ওই খেয়ে নিয়েছি, ও দই খেলো, আমি পাঁপড় ভাজলাম, পাঁপড় ভাজাও খেলো, ওই দিয়েই খেয়ে নিয়েছি। শরীরটা না খুব একটা ভালো লাগছে না, ওই জন্য চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। দেখা হবে আগামী, গার্গেল করলাম, ওষুধ খেলাম, গার্গেল করলাম। চলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।